বন্ধুরা, আবারও হাজির হলাম কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ কিছু কিবোর্ড শর্টকাট নিয়ে। আমরা সব ক্ষেত্রে সময় বাঁচিয়ে কাজ করতে চাই, আর কম্পিউটারের বেলায় আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করার মাধ্যমে অনেক দ্রুত যে কোনো কাজ করে নিতে পারি। কিন্তু বন্ধুরা, এমন কিছু আকর্ষণীয় এবং খুবই চমৎকার কিবোর্ড শর্টকাট এখন আমি আপনাদেরকে দেখাবো, যে শর্টকাটগুলো হয়তো আপনার এখনো অজানা রয়ে গিয়েছে। আর এই কিবোর্ড শর্টকাটগুলো যারা উইন্ডোজ 10 ইউজ করছেন তারা খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করি। নাম্বার 1, ধরুন আপনি আপনার কম্পিউটারে বসে কিছু সিক্রেট কাজ করছেন। এখন হঠাৎ করে কেউ একজন আপনার কম্পিউটারের সামনে চলে আসলো, কিন্তু আপনি চান না আপনার কাজটি সেই লোকটি দেখে ফেলুক। ঠিক সেই মুহূর্তে আপনি যেটা করতে পারেন, কিবোর্ড শর্টকাট ইউজ করার মাধ্যমে সেকেন্ডের মধ্যে একটি ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েট করে নিতে পারেন, যাতে করে আপনার ডেস্কটপটি হিডেন হয়ে যায় এবং ভার্চুয়াল নিউ ডেস্কটপটি সামনে সুঅবস্থায় থাকে। তো ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েট করার জন্য আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ এবং কন্ট্রোল বাটন প্রেস করে ডি প্রেস করবেন, তাহলে আপনার সামনে একটি নতুন ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েট হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে উইন্ডোজ এবং কন্ট্রোল বাটন ধরে ডি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেকেন্ডের মধ্যেই একটি নিউ ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি আপনার যতগুলো ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েট করা প্রয়োজন ততগুলো ক্রিয়েট করতে পারবেন। তো আপনি যদি বেশি পরিমাণে ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েট করেন, সেটার জন্য আপনি ভার্চুয়াল ডেস্কটপগুলো আপনার সামনে শো করার জন্য যেটা করবেন, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং কন্ট্রোল ধরে অ্যারো কি প্রেস করবেন। তাহলে আপনি যতগুলো ভার্চুয়াল ডেস্কটপ ক্রিয়েট করবেন ততগুলো আপনার সামনে এক এক করে আসতে থাকবে। তো এরপর আপনি আপনার ভার্চুয়াল ডেস্কটপগুলো ক্লোজ করে দেওয়ার জন্য কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন এবং কন্ট্রোল বাটন প্রেস করে ধরে রেখে F4 প্রেস করবেন। তাহলে আপনার সামনে ক্রিয়েট করা যতগুলো ভার্চুয়াল ডেস্কটপ থাকবে সবগুলো ক্লোজ হয়ে যাবে। নাম্বার 2, আপনি কম্পিউটারে কাজ করার সময় আপনার কাজ করার সুবিধার্থে অনেকগুলো ট্যাব অথবা অনেকগুলো উইন্ডো ওপেন করে রেখেছেন। এখন আপনার যদি ট্যাবগুলো মিনিমাইজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যদি একটি একটি করে মিনিমাইজ করেন তাহলে আপনার অনেক সময় নষ্ট হবে। সেক্ষেত্রে আপনি সবগুলো ট্যাব বা সবগুলো উইন্ডো মিনিমাইজ করার জন্য কিবোর্ড থেকে উইন্ডো বাটন প্রেস করে ডি প্রেস করবেন। তাহলে যতগুলো উইন্ডো বা যতগুলো ট্যাব আপনার সামনে ওপেন অবস্থায় থাকবে সবগুলো মিনিমাইজ হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করে ডি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এতক্ষণ যতগুলো ট্যাব ওপেন অবস্থায় ছিল সবগুলো একসাথে মিনিমাইজ হয়ে গিয়েছে। নাম্বার 3, আপনি কম্পিউটারে কাজ করার সময় অনেকগুলো সফটওয়্যার যদি একসাথে ওপেন অবস্থায় রাখেন অথবা অনেকগুলো ট্যাব বা উইন্ডো ওপেন অবস্থায় রাখেন এবং আপনার কাজ করার সুবিধার্থে সেই সফটওয়্যারগুলো অথবা ট্যাবগুলো আপনি মিনিমাইজ করে রেখেছেন। এখন মিনিমাইজ করা প্রোগ্রামগুলো থেকে যে কোনো একটি প্রোগ্রাম আপনার ওপেন করা প্রয়োজন। সেক্ষেত্রে প্রোগ্রামগুলো বাছাই করতে আপনার একটু সময় লেগে যেতে পারে। সেজন্য আপনি যেটা করবেন, সবগুলো মিনিমাইজ করা প্রোগ্রাম একসাথে ওপেন করতে পারবেন। সেটার জন্য আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করে ট্যাব প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যতগুলো প্রোগ্রাম আমি মিনিমাইজ করে রেখেছিলাম সবগুলো প্রোগ্রাম এখানটা শো করছে। এখান থেকে আপনি আপনার যে প্রোগ্রামটি প্রয়োজন সেটি ওপেন করে কাজ করে নিতে পারেন। নাম্বার 4, আমরা কম্পিউটারে কাজ করার সময় প্রতিনিয়ত আমাদের কম্পিউটার ফাইল ম্যানেজারে প্রবেশ করতে হয়, মানে দিস পিসিতে প্রবেশ করতে হয়। তো আপনি চাইলে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে দিস পিসি ওপেন করে নিতে পারবেন। তো সেটার জন্য আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করে ই প্রেস করবেন। তাহলে সরাসরি আপনার ফাইল ম্যানেজারটি ওপেন হয়ে যাবে, মানে আপনার কম্পিউটার ড্রাইভগুলো ওপেন হয়ে যাবে। নাম্বার 5, আমরা যখন আমাদের ডেস্কটপ অথবা যে কোনো ড্রাইভের মধ্যে নিউ ফোল্ডার ক্রিয়েট করি, তখন আমরা নর্মালি যেটা করে থাকি, যেখানটায় নিউ ফোল্ডার ক্রিয়েট করি সেখানটায় মাউসের রাইট বাটন ক্লিক করি, এরপর নিচে এখান থেকে নিউ অপশনে ক্লিক করি, এরপর এখান থেকে ফোল্ডার অপশনে ক্লিক করি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কতগুলো ক্লিক করার পর একটি নিউ ফোল্ডার ক্রিয়েট হয়েছে। কিন্তু বন্ধুরা, এমন একটি কিবোর্ড শর্টকাট রয়েছে যেটি ইউজ করলে আপনি মাত্র 1 সেকেন্ডের মধ্যে আপনার পছন্দ মতো জায়গায় নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। ধরুন আমি যদি ডেস্কটপের মধ্যে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এন প্রেস করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 1 সেকেন্ডের মধ্যে নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আপনি যদি আপনার কোনো ড্রাইভের মধ্যে নিউ ফোল্ডার ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনার ড্রাইভটি অথবা ফোল্ডারটি ওপেন করার পর আপনি কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল ধরে এন প্রেস করে দিবেন। তাহলেই দেখবেন সেকেন্ডের মধ্যে নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। নাম্বার 6, আপনি চাইলে আপনার সামনে ওপেনকৃত কোনো সফটওয়্যার অথবা কোনো উইন্ডো কিবোর্ড শর্টকাট ইউজ করার মাধ্যমে সেকেন্ডের মধ্যে ক্লোজ করে ফেলতে পারেন। তো সেটার জন্য আপনি কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে F4 প্রেস করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, 1 সেকেন্ডের মধ্যে প্রোগ্রামটি ক্লোজ হয়ে গিয়েছে। নাম্বার 7, আপনি কম্পিউটারে কাজ করার সময় আপনার স্ক্রিনের যদি একটি স্ক্রিনশট নেওয়া প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি যেটা করবেন, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করে প্রিন্ট স্ক্রিন বাটন প্রেস করবেন। তাহলে আপনার স্ক্রিনে যা কিছু সুঅবস্থায় থাকবে সেটির স্ক্রিনশট অটোমেটিক্যালি একটি ফোল্ডারে সেভ হয়ে যাবে। তো স্ক্রিনশটটি আপনি খুঁজে পাওয়ার জন্য যেটা করবেন, আপনি আপনার দিস পিসিতে প্রবেশ করবেন, এরপর আপনি এখান থেকে পিকচার অপশনে প্রবেশ করবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানটায় স্ক্রিনশট নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারের মধ্যে আপনি যতগুলো স্ক্রিনশট নেবেন সেই স্ক্রিনশটগুলো খুঁজে পাবেন। বন্ধুরা, এটি কিন্তু অনেক চমৎকার একটি কিবোর্ড শর্টকাট। নাম্বার 9, বন্ধুরা আমরা যারা কম্পিউটার ইউজ করে থাকি,
আমরা সবাই কিন্তু কিছুক্ষণ পরপর ঠিক এইভাবে কম্পিউটার রিফ্রেশ করে থাকি। কিন্তু বন্ধুরা, আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও কম্পিউটার রিফ্রেশ করতে পারেন। আপনি যদি কিবোর্ডের ফাংশন কি থেকে F5 ইউজ করেন, তাহলেও আপনি কম্পিউটারটিকে রিফ্রেশ করতে পারবেন। আপনি যদি শুধুমাত্র F5 প্রেস করেন, তাহলেই কম্পিউটার রিফ্রেশ হতে থাকবে। দেখতে পাচ্ছেন আমি যতবার F5 প্রেস করছি ততবারই কম্পিউটার রিফ্রেশ হচ্ছে। এবং আপনি যদি F5 বাটনটি প্রেস করে ধরে রাখেন, তাহলে একসাথে কয়েকবার রিফ্রেশ হয়ে যাবে। নাম্বার 10, বন্ধুরা, আপনারা চাইলে মাত্র 1 সেকেন্ডের মধ্যে কিবোর্ড শর্টকাট ইউজ করে আপনাদের কম্পিউটারটিকে লক করে নিতে পারেন। সেটার জন্য আপনি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করে L প্রেস করবেন, তাহলে সাথে সাথে আপনার কম্পিউটারটি লক হয়ে যাবে। তো আমি কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্রেস করে L প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কম্পিউটারটি কিন্তু লক হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এতক্ষণ আমি যে কিবোর্ড শর্টকাটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, যারা উইন্ডোজ 10 ইউজ করছেন তারা খুব সহজেই কিবোর্ড শর্টকাটগুলো ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, এরকম আরো হাজারো কিবোর্ড শর্টকাট আমার কাছে রয়েছে। তো আমি যদি এই ভিডিওতে হিউজ পরিমাণে লাইক পাই এবং অনেক কমেন্ট পাই, সেক্ষেত্রে আমি বাকি কিবোর্ড শর্টকাটগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, আর আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।